আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জাহিদ আছি আপনাদের সাথে। চারপাশে অনেক বৃষ্টি হচ্ছে, এখন কি অবস্থা, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এখন যদিও তীব্রতাটা একটু কমেছে, কিছুক্ষণ আগে বৃষ্টির তীব্রতা আবার অনেক বেশি ছিল। আজকে 22শে সেপ্টেম্বর 2025। এ একটা অফিস গোয়িং মানুষ এবং কোম্পানির মালিকদের এই একটা পার্থক্য, যত ঝড় বাদলই থাকুক না কেন, আমরা যারা জব করি তাদেরকে দায়িত্বের কারণেই অফিস যেতে হয়, কিছু করার নেই। এই সাগর মহাসাগর পাড়ি দিয়ে অফিস যেতে হবে। দেখেন বাসার সামনেটায় বন্যা হয়ে গিয়েছে। নানাভাবে চেষ্টা করতেছি পানিটাকে কীভাবে অ্যাভয়েড করে যাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন চারপাশটা যেন অন্ধকার হয়ে গিয়েছে, অথচ এখন 7:30টার মতো বাজে। আমাদের বাসার গেটটা যদি দেখেন, বৃষ্টি ভীষণ ভালো লাগে যদি আপনি ঘরের ভিতরে থাকেন, এবং অনেক সময় ভালো লাগে যে আপনি বাসার কাছে ভিজলেন, বাসাতে ফিরে গেলেন। বাট অফিসে যেতে ভীষণ বৃষ্টি, আপনাকে যেতে হবে লোকাল বাসে, সিএনজিতে, উবারে। সেক্ষেত্রে অনেকটা টাফ, কারণ আপনি আপনার বাসা থেকে এক্স্যাক্টলি সবসময় উবার নাও পেতে পারেন। অনেক সময় উবার থাকে না, চাইলেই সবসময় সিএনজি পাবেন না। বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এই জায়গাটা খুবই চমৎকার, আমার ভীষণ ভালো লাগে। ঢাকার ভিতরে এরকম একটা জায়গা সত্যি অসাধারণ। ওইদিকে একটা হরিণ দেখতে পাচ্ছি, এটা একটা মিনি জু। হরিণটা কথা শুনেই তাকিয়ে গিয়েছে এদিকে, আমি অবাক হয়েছি, এত দূর গিয়েছি কথা শুনলো কীভাবে। যদি আমি একটু আসতে বলছি, দেখতে পাচ্ছেন দুইটা হরিণ। একটা সুন্দর পুকুর, আম গাছের ডালগুলো পানিতে নেমে পড়েছে, সত্যি অসাধারণ। কর্মমুখী মানুষের কোনো উপায় নেই। আমি সকালে ঘুম থেকে উঠে দেখি আমাদের কাজের খেলা চলে আসছে। তাকে জিজ্ঞেস করছি যে আপনি এই বৃষ্টিতে আসছেন, তখন তিনি বললেন না এসে উপায় কি। তিনি আমার মতোই পথের প্রতীক, যদিও না আসলে খুব বেশি কিছু মনে করতাম না, একটু পরে আসলে কোনো সমস্যা ছিল না। আজকে আসলে অনেক বৃষ্টি, আমার অফিস যেতে ইচ্ছে করছে না, কোনো উপায় নেই। কারণটা যেখানে আমাদের এক দেশ সরকার আসবে, সেখানে আমরা যদি না যাই তাহলে তারা করবে এটা কি। আপনি যদি বৃষ্টির তীব্রতাটা বুঝতে চান অথবা বৃষ্টির আসলেই ফিল করতে চান, আপনি এই পুকুরের পানির দিকে তাকালেই বুঝতে পারবেন কী পরিমাণ ফোঁটা পড়ছে। চারপাশে একজন দুজন লোককে দেখা যাচ্ছে, তেমন কেউ নেই। এটা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদ। মসজিদটা খুবই চমৎকার। এটা ঈদগাহ মাঠ, সেন্ট্রাল মসজিদের সামনেই। আর ঈদের সময় আসলে অধিকাংশই বারিশ চলে যায়, এই কারণে মাঠটা একটু ছোট হতো, ঈদগাহ মাঠটা। আর বৃষ্টির দিনে প্রকৃতিকে এমনিতেই অনেক সুন্দর মনে হয়। প্রকৃতি এমনিতেই সুন্দর, বৃষ্টিতে সেটা আরও যেন কয়েকগুণ বেড়ে যায়। বাতাসে এই গাছ দুটো নড়িয়ে পড়েছে।
বিজয় 24 হল। এদিকে যে দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে টিচারদের ডরমেটরি, ব্যাচেলর টিচারদের। সামনে ছেলেদের আরেকটা হল দেখতে পাচ্ছেন, পাশেরটাই হচ্ছে টিএসসি। একটা রিক্সাও দেখতে পাচ্ছি না। এটাই হচ্ছে সেন্ট্রাল মাঠ। এইদিকে ছেলেদের আর একটা হল, আর এই হলটা শেরেবাংলা হল। মাঝখানে পানি জমে গিয়েছে বৃষ্টিতে। যদিও আমার ভীষণ ভালো লাগছে। সামনে দেখতে পাচ্ছি একটি অনেক পানি জমে গিয়েছে, আমি জানি না ওটা কীভাবে পার হবে। রিক্সা না আসলে হয়তো পার হওয়াই অসম্ভব। আমার মনে হচ্ছে না এটা আসলে পার হওয়া সম্ভব। নদীটা ভিজে যাওয়ার সম্ভাবনা আছে। আমার হয়তো রিক্সার জন্য ওয়েট করতে হবে। আর এই ঘাসগুলো দেখতে পাচ্ছেন, ঘাসটা আসলে পানিতে ভিজে টইটুবুর হয়ে গিয়েছে, তাই পার হওয়ার কোনো উপায় নেই। কয়েকজন ছাত্রকে দেখা যাচ্ছে যে হলের হল ধরে ধরে, রেলিং ধরে ধরে পার হচ্ছে। চারপাশটা সত্যি চমৎকার। আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সকলকে ধন্যবাদ এই বৃষ্টির ছাতা দিনে। আসসালামু আলাইকুম।